আজকে আমি পুঁই শাক দিয়ে রুই মাছের পাতুরি বানিয়েছি আর গরম ভাত সাথে এটা খাওয়া হবে। দারুণ লাগছে খেতে। আর এই রেসিপিটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। চল বানানো যাক আজকের এই পুঁই শাকে রুই মাছ দিয়ে পাতুরি। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিংলা সবাইকে অনেক স্বাগত। আমি আজকে পুঁই পাতা দিয়ে রুই মাছের পাতুরি বানাবো। তাই জন্য এখানে দুটো রুই মাছের পিস নিয়েছি। এতে আমি দিয়ে দিলাম লবণ, আর একটু দিয়ে দিলাম হলুদ। ভালো করে মাখিয়ে নেব। এরপর একটা মশলা করব। নিলাম সর্ষে 1 চামচ, নিয়েছি অর্ধেক পেঁয়াজকে এখানে কেটে নিয়েছি, দুটো রসুন কুচি, আর নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। এটাকে আমি বেটে নেব। মশলাটা এখানে বেটে নিয়েছি। এর মধ্যে মাছের মধ্যে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে মাখানোর পরে এর মধ্যে আমি আর একটু লবণ, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর একটু দেবো সরষের তেল। ভালো করে মাখিয়ে এটা আমি 15 মিনিট রেখে দেবো, যাতে মাছের গায়ে ভালো করে মশলাটা ঢোকে। হাতে সময় থাকলে আধ ঘন্টা লাগবে, যদি হাতে সময় না থাকে তাহলে 15 মিনিট তো কমসে কম লাগা রাখতে হবে। চাপা দিয়ে এটা আমি রেখে দেবো। কুড়ি মিনিট পরে এলাম। এই যে মাছ মাখিয়ে রেখেছি মশলা দিয়ে, এটাকে আমি পুঁই পাতা নিয়ে নিয়েছি। আমি দুটো পুঁই পাতা নিয়েছি। যদি একটা পুঁই পাতা নিচে থেকে একটু সময় লাগে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, পাতাটা বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে, মাছটা সেদ্ধ হতে না পারে, তাই জন্য দুটো পুঁই পাতা নিয়েছি। আর পুঁই পাতা মাঝখানে আমি রেখে দিলাম মাছটা। মশলা মাখানো মাছ রেখে অল্প মশলা দিয়ে পুঁই পাতাটাকে আমি এরকম করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নেবো। হালকা হাতে বাঁধবো। হালকা হাতে বাঁধতে হবে যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। আর এই মাঝখানে আমি একটা কাঁচা লঙ্কা রেখে দেবো। এবার পাতাটা আমি বেঁধে নিই। দুটো মাছ আমি এইভাবে পাতা দিয়ে বেঁধে নিয়েছি। এক হাতে ভিডিও করছি তার জন্য দেখাতে পারিনি। এবার চাটু বসিয়ে দিলাম। চাটু দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এই মাছের পিসগুলোকে দিয়ে ভেজে নেব। চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমকে পুরো স্লোতে রেখেছি। লোতে রেখে আমি চাপা দিয়ে দিলাম। 2 মিনিটের মতন ভাজবো, তারপর উল্টাবো। 2 মিনিট পরে এলাম। মাছটাকে একটু উল্টিয়ে দেবো। আবার চাপা দিয়ে দেবো। আবার 3 মিনিট পরে এলাম। টোটাল 5 মিনিট মতো পরে এটা দেখছি। দেখো আমার এখানে হয়ে গেছে। এটা আমি বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি খুলে দেখাবো এটা কেমন লাগছে। তো
5 মিনিট পর ঠান্ডা হওয়ার পরে এই যে খুললাম, খুলে দেখাচ্ছি। দেখো কি সুন্দর মাছটা সেদ্ধ হয়েছে। এই গরম ভাতের সাথে এই মাছের যে পুঁই পাতুরিটা খেতে অসাধারণ লাগে। দেখো, যারা এখনো খাওনি তারা নিশ্চয়ই একবার করে খাও, আশা করতে খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কাকে আবার করে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।